রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তিনি আবার বিরোধীও। এই কথা উঠছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যা রাজনৈতিক কার্যকলাপ তা নিয়ে এটা প্রশ্ন তো তুলবেন, কারণ এসআইআর নিয়ে শুরু থেকে তিনি সুর চড়িয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সপার্শ্ব দেখা করা, সুপ্রিম কোর্টে সওয়াল করা, একসঙ্গে পথে নেওয়া, সব মিলিয়ে বিরোধী নেত্রী থাকাকালীন যা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গতিবিধি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ১.৫ দশক কাটিয়ে ফেললেও বিরোধী নেত্রীর ভাবমূর্তিও কিন্তু তার থেকে গেছে। শ্রেয়সীর কাছ থেকে জানতে চাইব এই বিষয়টা। শ্রেয়সী, একেবারে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হতে চলেছে বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে কিন্তু বলা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই শাসক, তিনিই বিরোধী দলনেত্রী। কেন তিনি বলা হচ্ছে? কারণ এক্ষেত্রে কেন্দ্রের বিরোধিতা বা বিজেপির বিরোধিতা তাকে যে ভূমিকায় দেখা যাচ্ছে, কার্যত রাজ্যে যখন বামফ্রন্টের আমলে তিনি যখন বিরোধী দলনেত্রী হিসেবে ছিলেন তখনও কিন্তু কার্যত একইভাবে তাকে সেই বিরোধী দলনেত্রীর ভূমিকায় যেভাবে দেখা গিয়েছিল, এখনও কিন্তু কার্যত কেন্দ্রের বা বিজেপির বিরুদ্ধে বিরোধিতার ক্ষেত্রে কিন্তু তাকে ঠিক একইভাবে সেই বিরোধী দলনেত্রীর ভূমিকাতেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে। ঠিক যেরকম ভাবে আমরা দেখেছিলাম যে সিঙ্গুর আন্দোলনের সময় তিনি সেক্ষেত্রে মেট্রো চ্যানেলে তিনি অবস্থানে বসেছিলেন এবং সেখানে তিনি ২৬ দিন অনশন করেছিলেন। সেক্ষেত্রে সিঙ্গুরের যে কৃষিজমি, সেই কৃষিজমির যে আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাকে দেখা গেছিল ২৬ দিনের জন্য সেক্ষেত্রে মেট্রো চ্যানেলে অনশনে বসতে। এবারও কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে আগামীকাল থেকে তিনি অবস্থানে বসতে চলেছেন ওই একই মেট্রো চ্যানেলে যেখানে তিনি সিঙ্গুরের জন্য তিনি অনশনে বসেছিলেন। এবং এবার তার যেটা বক্তব্য যে নাগরিকদের ভোটাধিকার রক্ষা, সেই রক্ষা করার অঙ্গীকার নিয়েই কিন্তু কার্যত তিনি ধর্নায় বসছেন। এবং এক্ষেত্রে বলা যেতে পারে যে রাজ্যে এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী এবং সেই মুখ্যমন্ত্রী হয়ে তিনি সেক্ষেত্রে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি অবস্থানে বসছেন, তিনি বিরোধিতায় তিনি রাস্তায় বসবেন, তিনি সেক্ষেত্রে সেখানে মঞ্চ তৈরি হচ্ছে ইতিমধ্যে। ফলে সেই যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু একেবারে বিরোধী দলনেত্রী হিসেবে তাকে যে ভূমিকায় দেখা গিয়েছিল সেই ভূমিকারই কিন্তু বলা যেতে পারে কার্যত পুনরাবৃত্তি ঘটছে। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে তিনি এসআইআর হয়ে তিনি সওয়াল করছেন। ঠিক একবার বিরোধী দলনেত্রী হিসেবেও কিন্তু একাধিকবার যখন দেখা গিয়েছিল তিনি বিভিন্ন ইস্যু নিয়ে তিনি গায়ে কালো গাউন নিয়ে তিনি কোর্টে সেক্ষেত্রে তিনি উকিল হিসেবে সওয়াল করেছিলেন। ফলে সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু এই মুহূর্তে যে ভূমিকায় দেখা যাচ্ছে স্পষ্টত কার্যত সেই বিরোধী দলনেত্রীর স্মৃতি কিন্তু কার্যত তিনি উস্কে দিচ্ছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধী নেত্রীর অবতার এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন শোনায়। মুখ্যমন্ত্রী সবসময় প্রতিবাদের কণ্ঠস্বর। অন্যায় হলে প্রতিবাদ করবেন, শাসকে আছেন, যেখানে শাসকের মাথায় রয়েছেন, কিন্তু তাই বলে অন্যায়ের প্রতিবাদ করবেন না তা তো নয়। সারের প্রক্রিয়ার বিরুদ্ধে যে উনি এই আন্দোলনগুলো করছেন তাতে সেটা তো খালি দলের মানুষকে ঢুকিয়ে দিন এ কথা বলছেন না। বাদ যাচ্ছে যারা, তারা তো অন্য দলেরও সমর্থক হতে পারে। তাহলে গোটা সব মানুষকে নিয়ে তার আন্দোলন। আমি আবারও সম্বিতদার কাছে যাবো। সম্বিতদা, এখানে তো বিরোধীদের স্পেসই নেই। বিরোধীরা তো কিছু করছিল না। আমরা যদি দেখি, যদিও তৃণমূলের উচিত নয় যে বিরোধীদের আন্দোলন যদি তারা করতে চায় যে বামেদের আন্দোলন তারা কোথাও করতে দেবে না, সেটা করাও যেমন উচিত নয়, তেমন এটাও ঠিক যে বিজেপি এতদিন ধরে বা এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়াটা নিয়ে তারা বেশ সন্তুষ্ট বলে মনে হচ্ছে। তাদের কোনো আন্দোলন নেই এ নিয়ে, তারা পরিবর্তন যাত্রায় খুশি। তারা এখনো বলে যাচ্ছেন যে অনুষ্কারের নাম এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়ারই এই প্রক্রিয়া চলেছে এবং সেটা সফল হয়েছে বলেই তারা মনে করছেন। বামেরা শেষ বেলায় এসে তারা মনে করছেন যে না, এবার রাস্তায় নামা দরকার। তো বিরোধী পরিসরে বিরোধীরা যদি না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেটা একটা পূরণ করতে হবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, খুব সাধারণভাবেই করছেন, কারণ তার ইমেজটাই সেরকম, তিনি এতেই স্বচ্ছন্দ। কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ১ নম্বর হচ্ছে যে মানুষের যে ইস্যু তিনি সেটা ধরছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি নিজের যে কর্মী বাহিনী রয়েছে, তার নিজের যে নেতারা রয়েছেন, সেই তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরও কিন্তু তিনি মাঠে নামাচ্ছেন এবং তাদের চর্বি যাতে বেড়ে না যায় সেই কাজটাও কিন্তু একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এবং খুব সুচারুভাবে করছেন। একদমই। সেই ধর্ণা মঞ্চের ছবি আমরা দেখাচ্ছি। ধর্ণা মঞ্চে কি হয়, কি বক্তব্য থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।